ক্রিকেট বিশ্বে ঝড়। টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তানের গর্জন, বয়কটের হুমকি। আইসিসির এই সিদ্ধান্ত কি ক্রিকেটের রাজনীতির চরম নমুনা, নাকি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের দাবি অযৌক্তিক? সংকটের শুরু। মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন বাড়ে। বিসিবি নিরাপত্তা উদ্বেগ তুলে দাবি করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানো হোক। আইসিসি একাধিক সিকিউরিটি অ্যাসাইনমেন্ট করে বলে কোনো ক্রেডিবল থ্রেট নেই, প্লেয়ার, অফিসিয়াল ফ্যানদের জন্য ভারতে নিরাপদ। বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে আইসিসি বোর্ড ভোটের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ অংশ না নিলে বাদ দেয়া হবে। জানুয়ারি ২০২৬-এ আইসিসি অফিসিয়ালি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে গ্রুপ সিতে নেয়। এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে বিভক্ত। পাকিস্তান সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড, ভারতকে সব সুবিধা, অন্যদের অধিকার কেড়ে নেয়া। জিও নিউজ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সরকার সম্ভবত টিমকে ভারত শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেবে না। নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে জরুরি মিটিং করেছেন। সিদ্ধান্ত ফ্রাইডে বা মানডে আসতে পারে। বাবর আজম, রিজওয়ান সহ প্লেয়াররা লাহোরে বৈঠকে বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করেছে। পাকিস্তান যদি বয়কট করে তাহলে আইসিসি স্যাংশন, বাইল্যাটারাল সিরিজ বন্ধ, এশিয়া কাপ থেকে বাদ, পিএসএল, বিদেশি প্লেয়ারদের এনওসি না দেওয়া। টুর্নামেন্ট ফেব্রুয়ারি ৭ থেকে শুরু। ভারত শ্রীলঙ্কা কো-হোস্ট। পাকিস্তানের ম্যাচ সব শ্রীলঙ্কায়। বাংলাদেশ পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু আইসিসি বলছে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ক্রিকেট এখন রাজনীতির মাঠে। এই ড্রামা কি বিশ্বকাপের মর্যাদা কমাবে, নাকি নতুন প্রেসিডেন্ট সেট হবে?